আসসালামু আলাইকুম প্রিয় সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমরা বিভিন্ন টাইপের লোড নিয়ে আলোচনা করব। বিম ক্যারি অন ডিফারেন্ট টাইপ অফ লোড। প্রথম কথা হচ্ছে আমরা একটু টাইপগুলো দেখাই: ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড, স্নো লোড, সিসমিক লোড এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে থার্মাল লোড। প্রত্যেকটা লোড নিয়ে আমরা একটু আলোচনা করব টুকটাক। প্রথমেই যদি বলি যে ডেড লোড, এই জিনিসটা প্রত্যেকটা স্ট্রাকচারের ক্ষেত্রে ডেড লোড জিনিসটা তো থাকেই। Dead load are permanent static forces that act continuously on a structure. These include the weight of the beam itself, walls, floors, roofs, and other fixed components. সো যেমন আমরা জানি যে কোনো স্ট্রাকচার তৈরি করতে গেলে সেখানে বিম থাকবে, সেখানে ওয়াল থাকবে, ফ্লোর থাকবে, রুফ মানে ছাদ থাকবে এবং আরও কিছু ফিক্সড জিনিসপত্র থাকে। যেমন আমরা জানি যে সেখানে কোনো ক্ষেত্রে যেই ব্যাপারগুলো সবসময় থাকবেই, যেই জিনিসগুলো মানে ডেড লোড শব্দটার মানি এটা যে লোডগুলোকে আপনি কোনোভাবেই বাদ দিতে পারবেন না। সেটা স্ট্যাটিকভাবে সেই ফোর্সগুলো সবসময় কাজ করবে আপনার স্ট্রাকচারের উপর। সো সেই লোডগুলোকে হিসাব করতে হয় সবসময় আমাদেরকে শুরুতেই। তারপর হচ্ছে লাইভ লোড। লাইভ লোডটা নাম শুনলে বোঝা যায় এই লোডগুলো টেম্পোরারি, এগুলো হচ্ছে মুভিং এবং এগুলো হচ্ছে এক্সাম্পল হিসাবে যদি বলি, যেমন পিপল, ফার্নিচার, ভেহিকলস, মেশিনারি লোডস। যেমন একটা বাসাবাড়ির ক্ষেত্রে বিভিন্ন রকম ফার্নিচার থাকে, অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংগুলোর ক্ষেত্রে সেখানে মেশিনারি থাকে অনেক অনেক, যেমন শোরুম টোরুম যদি হয়, গাড়ি শোরুম হয় বা এরকম টাইপের, যে ধরেন যে সেটা হচ্ছে একটা কম্পিউটারের দোকান। সো সেখানে কম্পিউটারের যেই মেশিনারিজগুলো আছে, পার্টস পাতিগুলো আছে, এগুলো হচ্ছে লাইভ লোড, কারণ এগুলো চেঞ্জ হতেই থাকে, এগুলো টেম্পোরারিলি থাকে, বাড়ে কমে এরকম। 3 নাম্বার হচ্ছে উইন্ড লোড। উইন্ড লোড ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য উইন্ড প্রেশার অন দ্য স্ট্রাকচার। আমরা জানি যে উইন্ড লোড হচ্ছে হরাইজন্টালি কাজ করে। আমাদের যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে উইন্ড লোড আমাদের ক্যালকুলেট করা উচিত, বিকজ উইন্ড লোড জিনিসটা যদি ক্যালকুলেট না করেন তাহলে হরাইজন্টাল যেই ফোর্সটা কাজ করে সেই ফোর্সের কারণে কিন্তু স্ট্রাকচার পেকে যেতে পারে, ভেঙে যেতে পারে। It affects horizontal members like beams, especially in tall buildings. Skyscraperগুলোর ক্ষেত্রে এটা বেশি হয়। স্নো লোড। স্নো লোড অ্যাক্টস ভার্টিক্যালি। আচ্ছা, আরেকটা কথা, উইন্ড লোড বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে খুবই জরুরি, বিকজ আমাদের এখানে ঘূর্ণিঝড় বিভিন্ন সময় হয়, অনেক জোরে বাতাস হওয়ার সময় উইন্ড লোড আপনাদের হিসাব অবশ্যই রাখতে হবে। Snow load acts vertically on the roof beams due to accumulated snow height. It varies based on geographic and climatic conditions. স্নো লোড অবশ্য বাংলাদেশের ক্ষেত্রে অতটা এফেক্টিভ না। সেক্ষেত্রে আমাদের দেশে কোন একটা ছাদে বা স্ট্রাকচারে বৃষ্টির পানি কতটুকু জমা হতে পারে সেটা হিসাব করা লাগতে পারে। সিসমিক লোড। সিসমিক লোড অ্যারাইজেস ফ্রম দ্য গ্রাউন্ড মোশন ডিউরিং অ্যান আর্থকুয়েক। সিসমিক লোড আমরা জানি যে এটা ভূমিকম্পের কারণে হয়। ইট ক্রিয়েটস ল্যাটারাল and dynamic forces that affect the beam and overall frame. Last but not the least, সেটা হচ্ছে thermal load. Thermal loads result from temperature changes that cause expansion or contraction in beam materials. Proper joints and design help manage these stresses. আজকে পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম।